অনেক কিছু বেড়ে ওঠে, অভিমান, ভালোবাসা, অযত্ন। যেমন এই গাছটা বেড়ে উঠেছে, কিছু মানুষের অভিমান, ভালোবাসা ঠিক এই গাছের মতো। যেমন দেখুন, রেল লাইনের পাড়ে খুব অযত্নে, অসময়ে, যদিও এখনও টমেটোর মৌসুম নয়, তবুও ফুল ফুটেছে, ফল ধরতে পারে। বেশিরভাগই আমার চোখে দেখা, কি জানেন, শেষ সময়, জন্মানোর সময় কেউ যত্ন নেয়নি, এতটুকু বড় হয়েছে কেউ যত্ন নেয়নি। যখন ছোট ছোট ফুল হয়, রাস্তার কেউ না কেউ ছিঁড়ে ফেলে, কেউ ছিঁড়ে ফেলে দেয়, কারণ এটার কোনো একক মালিক নেই। হয়তো বা কোনো ছোট্ট কারণেই এটা উল্টে যায়, কিন্তু কত যত্ন করে বেড়ে উঠেছে, কত যত্ন করে বড় হয়েছে, কেউ তাকে সাহায্য করলো না। অথচ এখন দেখেন, সামান্য একটা কারণে এই ফলটা মানুষের ভোগ করার মতো হয়নি। কিছু মানুষের একা একা বেড়ে ওঠা ঠিক এমনই। সে অনেক কিছু অনেক দূর আগায়, অনেক দূর এগিয়ে চলে যায়। ঠিক যখন গন্তব্যে ফল হবে, ফুল হবে, তখনই সে ঝরে যায়। মানুষের জীবনটা না এই গাছের চাইতে একটু ব্যতিক্রম নয়, একটু ব্যতিক্রম নয়। কেউ 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 কারো মাধ্যমে, যদি এখানে আশেপাশে কোনো বসতি বা মানুষ থাকে, এটাকে কেউ কেয়ার করে, তখন এই অযত্নে বেড়ে ওঠাটাও সফল। কিছু মানুষের ভালো ঠিক এমনই। একটু যদি নিজে নিজে আগাতে আগাতে, যদি শেষ সময়ে কেউ যদি খুঁটিটা ধরে না, সে কিন্তু অনেক কিছুই করতে পারে। সে ফুল, ফল, অর্থাৎ পৃথিবীর জন্য অনেক কিছু সে করতে পারে। কিন্তু এই গাছটার জন্য আমার খুব মায়া হলো, অনেক বেশি মায়া হলো। আমার যদি এই শহরে ছোট্ট একটু জমি থাকতো, আমি গাছটা উঠিয়ে নিয়ে আসতাম। কিন্তু আবার ভয় হয়, যদি ওঠাতে গিয়ে গাছটা শিকড় ছেড়ে যায়, গাছটা মারা যায়, যদি আমার কারণে মারা যায়। আমিও মানুষের কথা ভাবি, কাউকে না মানুষ আঁকড়ে ধরে যে তার মাধ্যমে একটু বাঁচে, কিন্তু তার মাধ্যমে তাকে আঁকড়ে ধরতে যে কখন কার ক্ষতি হয়ে যায়, এটা বলা যায় না। অনেক কিছু বেড়ে ওঠে, অভিমান, ভালোবাসা, অযত্ন। যেমন এই গাছটা বেড়ে উঠেছে, কিছু মানুষের অভিমান, ভালোবাসা ঠিক এই গাছের মতো। যেমন দেখুন, রেল লাইনের পাড়ে খুব অযত্নে, অসময়ে, যদিও এখনও টমেটোর মৌসুম নয়, তবুও ফুল ফুটেছে, ফল ধরতে পারে।